হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রিয়াজ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর কালকে রাতে আমি 1 চামচ আর কি চিয়া সিড জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আজকে দেখতেই পাচ্ছ মানে দ্বিগুণ হয়ে গেছে যে চিয়া সিডটা। এটা বাসি পেটে আমি খেয়ে নেব, আর এটা হচ্ছে বাসি পেটে খেলেই বেশি আর কি ভালো। আর আমি কিন্তু প্রতিদিন আর কি সকালে বাসি পেটে নর্মাল জল আর কি খেয়ে থাকি। তা কিছুদিন কিন্তু আমি অ্যাপেল অ্যাসিড ভিনিগার যেটা রয়েছে সেটা কিন্তু খেতাম উষ্ণ গরম জলে একটু লেবু দিয়ে আর সিন্দুক লবণ দিয়ে। তো সেটা কদিন ধরে আর কি খাওয়া হচ্ছে না, আর কি খেতে গিয়ে ভুলে যাচ্ছি। তো ডাইরেক্ট আমি আর কি ওই চিয়া সিডটা আর কি খাবো। আর এই যে আমার কিন্তু রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ হচ্ছে ডালটা প্রেশার কুকারে সিটি দিব, যার জন্য একটু তাড়াতাড়ি করে আর কি বসিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ সিটি দিয়ে আর কি ডালটা এদিকে প্রায় হয়ে এসছে। ডালের মধ্যে কিন্তু আমি লাউ দিয়েছি, আর ওদিকে কিন্তু আমি ব্রেড আর কি ছেঁকে দিচ্ছি, মাম্মামকে দেব। আর শীতের সকালে এরকম গুড়ের মিষ্টি আর হচ্ছে যদি পাউরুটি থাকে, কার না ভালো লাগে? আমার কিন্তু খুবই ভালো লাগে গুড়ের মিষ্টির সাথে আর কি পাউরুটি খেতে শীতের সকালে। আর এদিকে দেখতে পাচ্ছ আমার বর কিন্তু একটি চিকেন নিয়ে এসেছে, ওটা আর কি পকোড়া করার জন্য। আর এদিকে আমি ডালের বড়ি কিছু ভেজে নিয়েছি আর কি বাঁধাকপি ঘন্টের মধ্যে দিয়ে দিব। আর এদিকে উচ্ছে ভাজছি। এই উচ্ছেগুলো না অনেক দিন ধরে ফ্রিজে আর কি ছিল, আর শীতকালে না উচ্ছে সেমন একটা ভালো লাগে না। আর আমার রান্নাঘরের অবস্থাটা তো খুবই বাজে, মানে চারিদিকটা। আর এদিকে হচ্ছে পকোড়ার আর কি জিনিসপত্র আর কি আমার বর বসে বসে ওখানে কাটছিল। আর এই যে এদিকে কিন্তু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লঙ্কার পকোড়া করেছে, ওর মধ্যে আগে লঙ্কার পকোড়া কতগুলো আর কি তুলে নিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ কড়াই, গরম গরম কড়াই, আর এর মধ্যে এখন আরও পকোড়া, চিকেন পকোড়াগুলো পুরো ছেড়ে দিচ্ছে। আর এর মধ্যে কিন্তু বেসন, কর্নফ্লাওয়ার আর বাকি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, তারপরে আবার জিরের গুঁড়ো সব দিয়ে, তারপরে এর মধ্যে কিন্তু কালো জিরেও দিয়েছে। আর হ্যাঁ, চিকেনটা কিন্তু এনে যখন ধুয়েছিল, ধোয়ার পরে কিন্তু ভিনেগারে অনেকক্ষণ রেখে দিয়েছিল। চিকেনটা কতক্ষণ ভিনেগারে থাকার পরে তারপরে মশলাগুলো দিয়ে আর কি মেখে নিয়ে এই যে পকোড়াগুলো ভাজছে। এখন কিন্তু বেশি একটা করবে না, কারণ এখন খাওয়ার জন্য, দুপুরে খাওয়ার জন্য অল্প একটু ভেজে নিতে বলেছি, পরে আমরা সন্ধ্যের দিকে আর কি খাবো। আর দেখতে পাচ্ছ চিকেন কিন্তু অনেকটাই রয়েছে, আর এটার পুরো আমার বরের রেসিপি, আমি এগুলো করি না, আমার বরই করে থাকে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের লাঞ্চের এই যে উচ্ছে ভাজা, আর এদিকে বাঁধাকপি ঘন্ট। বাঁধাকপি ঘন্টর মধ্যে আমি হচ্ছে ডালের বড়ি দিয়েছি, আর মটরশুঁটিও দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে দেখতে পাচ্ছ কলার ডাল, আর কলার ডালের মধ্যে দিয়েছিলাম লাউ, একটা লাউ ছিল অল্প, তো লাউটাও দিয়ে দিয়েছি। আর কলার ডালে কিন্তু লাউ দিয়ে কিন্তু বেশ লাগে খেতে, তাই না? আর এদিকে কিন্তু দেখতেই পাচ্ছ পকোড়াগুলো রেডি হয়ে গেছে। আমার বর আবার সস দিয়ে নিয়ে এসেছে, আমি আবার বলছিলাম ভাত দিয়ে খাবো, এখন আবার সস নিয়ে এসেছো কেন? এখানে কিন্তু লঙ্কারও ছিল পকোড়া। তা এখন বাজে দুপুর 3:44, আর আমরা খাওয়া দাওয়ার পরে ছাদে এসেছি সবাই, এই যে পাটি নিয়ে, জলের বোতল নিয়ে, ওই সব বসেছি, অরেঞ্জ নিয়ে। এখন আমরা খাবো। হ্যাঁ, তারপরে আমরা সন্ধ্যের দিকে একটু বাইরে বেরিয়েছিলাম বলতে আজকে যেহেতু মাম্মামের টিউশনি নেই, পড়া নেই, কিছুই নেই, তা ভাবলাম একটু ঘুরে আসি। তা মাঠে গিয়েছিলাম, তা আমি গিয়েছিলাম একটু হাঁটতে, ভাবলাম একটু হেঁটে আসি, কিন্তু মাম্মাম ওখানে গিয়ে কান্না করছিল। তোমরা বুঝতে পারছো নাকি জানি না, ও কিন্তু খুব জোরে জোরেই কান্না করছিল, যার জন্য আমি একটু ফাঁকাতেই নিয়ে এসেছিলাম রাস্তা দিয়ে। আসলে ওর বাবা আর কি ওর বাবার হাত ধরে যাচ্ছিল, তখন একটা পাশ থেকে কুকুর আর কি চেঁচিয়েছে, সেজন্য খুব ভয় পেয়ে গেছে, যার জন্য এইভাবে কাঁদছিল। আর এদিকে মেলা, কদিন আগে আমি যে মেলাতে এসেছিলাম না, বই মেলা, এই মাঠেই কিন্তু বসেছিল, রেল মাঠে। তো এই মেলাটার কিন্তু প্যান্ডেল এখনও ভাঙা হয়নি, এখনও সব আর কি আস্তে আস্তে নিয়ে যাচ্ছে ভেঙে। আর তারপরে চলে এসেছে এই যে কান্না বন্ধ করার জন্য আর কি ওর বাবা নিয়ে আসলো আবার দোকানে, এখান থেকে আর কি ক্যান্ডি নিচ্ছে, মন ভরে ক্যান্ডি নিচ্ছে। তো ঠিক আছে, নিয়ে এবার আমরা চলে যাব ঘরে। তো এখন সন্ধে 6:55 বাজে, আর আমরা একটু বাইরে গিয়েছিলাম, আর এখন হচ্ছে গরম গরম চিকেন পকোড়া। তো কিছু ভাজা হয়ে গেছে, এই যে। শুধু এরকম খাবে নাকি অন্য কিছু দিবে এর মধ্যে?
তা আমরা কিন্তু মাঠের থেকে ঘুরে এসেই আর কি আমি না আমার বর আর কি রান্নাঘরে এই যে পকোড়াগুলো করছে। আর আমার বর কিন্তু সবসময় এই চিকেন পকোড়া বলো অন্য অন্য রান্না বলো এগুলো কিন্তু আমার বরই করে। আর এখানেও করছে আর আমার সাথে গল্প করছিল। আর এই চিকেন পকোড়াগুলো কিন্তু খুবই টেস্ট হয়েছিল। আর এতক্ষণ ধরে যেহেতু মশলা দিয়ে রাখা ছিল যার জন্য আরও বেশি সফট আর খুব সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে, কি বলবো, জাস্ট খেতে দারুণ হয়েছিল। আর আমার বর কিন্তু খুবই ভালো রান্না করে, আমার থেকেও খুবই ভালো রান্না করে। আর আমরা কিন্তু রাতে আর কিচ্ছু খেতে পারিনি, আমিও খাইনি, আমার বড়ও খায়নি, আমার মাম্মামও খায়নি। আর খাওয়াটাও সম্ভব ছিল না, কারণ এতগুলো পকোড়া নিয়ে আমরা বসেছিলাম, এরপরে ভাত খাওয়া তো অসম্ভব ব্যাপার। আর আমি কিন্তু সাথে আবার মিষ্টি নিয়েও বসে পড়েছি। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আবারও আসবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।